ওই আমার সোনার জৈবন নষ্ট গো করলাম তোমার পানে চাইয়া। সোনার জৈবন নষ্ট গো করলাম তোমার পানে চাইয়া। ভাব হইল না তোমার লগে পীড়িতর গান গায়া। ওগো দশ দুয়ারে মাইয়া ভাব হইল না তোমার লগে পীড়িতর গান গায়া। আমার সোনার জৈবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। সোনার যৌবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। আমার সোনার জৈবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। ভাবইল না তোমার লগে পীড়িতর গান গায়া। ওগো দশ দুয়ারে মাইয়া ভাবইল না তোমার লগে পীড়িতর গান গায়া। আমারে করছিলাই পাগল মাইরা শুক্রবার নয় ছয় বোঝাইয়া আমারে নিসলাই মনবা। আমারে করছিলাই পাগল মাইরা চোখের বার নয় ছয় বোঝাইয়া আমারে নিসলাই মন প্রাণ। আরে হাতর ধরই আসমানের সাথ পাইছিলাম তোমায় পাইয়া। ওরে হাতর ধরে হে আসমানের সাথ পাইছিলাম তোমায় পাইয়া। ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। দশ দুয়ারে মাইয়া ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। চলনে বলনে যায় না তোমার ভেতর বোঝা। সর্বশেষ প্রিয়া কয়া আমি করছি বুধের বোঝা। চলনে বলনে যায় না তোমার ভেতর বোঝা। সর্বশেষ প্রিয়া কয়া আমি করছি বুধের বোঝা। পীড়িতের ছেলে খাইয়া আরে পাগল হাসান হইছে কোশোদা পীড়িতের ছেলে খাইয়া। ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। দশ দুয়ারে মাইয়া ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। আমার সোনার জৈবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। আমার সোনার যৌবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। আমার সোনার জৈবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। তোমারে পাইয়া ভাবইল না তোমার লগে পীড়িতের গান গায়া। গান আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ শুভ।
আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি পেশা জীবনে একজন মানুষ করার কারিগর, তবে গানটা তার নেশা। গানকে ভালোবেসে নানা প্রতিবন্ধকতা পার করে তিনি গানকে সঙ্গী করেছেন। আজ তার গল্প শুনবো, তার গান শুনবো, সঙ্গেই থাকুন। মিজান ভাই এবং আপনার পুরো টিম সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই জানতে চাই, এই যে গান নিয়ে এত পাগলামি, আপনার এই পাগলামিটা শুরু হয়েছিল কবে? এটা এক যুগ পার হয়ে গেছে ভাই। শুরুতে আপনি এমন একটা প্রশ্ন করেছেন, সেখান থেকে আপনাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করতেছি, সময় টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসলে এটা আমার ভেতরে এমনভাবে উদয় হয়েছে যেটা আমি নিজেও বলতে পারবো না এটা কি হচ্ছে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ চায়নি যে আমি এটার ভিতরে থাকি, কিন্তু তারপরেও আমাকে আমার মতন করে গানের পিছনে আমি চাইলে বিভিন্ন দেশেও যাইতে পারতাম, ওগুলো বাদ দিয়ে শুধু পাগলামিতেই আছি। পাশাপাশি কর্ম যেটা, সেটাকে আমি সুন্দরভাবেই সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু গানটাকে ছাড়া আমার আর অন্য কিছুই ভালো লাগে না। আচ্ছা, শিক্ষক মানেই তো আমরা মনে করি একটু তাকে দেখলে ভয় পাবো, সে একটু রিজার্ভ থাকবে, কিন্তু গান পাগল মিজান ভাই আসলে শিক্ষক হিসেবে কেমন? স্কুলের জায়গাটা হচ্ছে ওটা আমার কর্ম জায়গা, ওখানে আমি জব করি, আমি কাজ করি, ওটা আমার দায়িত্বের জায়গা। আমি ওইখানে কতটুকু কঠোর, আপনি আপনার যে কোনো একটা সময় আপনার একটা টিম ওইদিকে গেলে, আমার স্কুলে গিয়ে বানিয়াপুর উচ্চ বিদ্যালয় যদি আপনি কখনো যান, আপনি গিয়ে যে কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে আমার গোপনে সংবাদ নিয়ে দেখবেন যে আমি স্কুলে প্রবেশ করা মানেই স্কুলটা ঠান্ডা হয়ে যাওয়া। আমি সেই কড়া শাসনের একটা ইমেজ, হ্যাঁ, কিন্তু সেটা গানের জগতে আবার আমি ভিন্নতায়। এটা হচ্ছে একটা মঞ্চ, যে মঞ্চে আমি যেরকম অভিনয় করব, ওই মঞ্চটাকে আমি ওই কাজের উপর গুরুত্ব দিয়েই আমি আমার মতন করে চলি। তো সেটা আমি এই যে গানের মধ্যে বসছি, এখানে পাগলামি, এখানে গান গাচ্ছি মন খুলে। আবার শিক্ষার্থীরাও নিশ্চয়ই আপনার গান পছন্দ করে? হ্যাঁ, অবশ্যই পছন্দ করে। এবং আপনার সঙ্গে কি তারাও সঙ্গী হয়? হ্যাঁ, অবশ্যই কেউ কেউ সঙ্গী হতে চায়, কিন্তু আসলে আমি এই জগৎটাকে আমার মধ্যেই, এটা অনেক বড় বোঝা, এটাকে আমি আমার মধ্যে করে নিয়ে বয়ে বেড়াতে চাই। মানে সবাইকে সফর সঙ্গী করলে, একটা দূরে গানে প্রোগ্রামে একজনের ডাকে গেলাম, একজনের বাচ্চা নিয়ে গেলে হয়তো সে আমার বাইকে যাবে, আমি তাকে খাওয়াবো, পড়াবো, সবই ঠিক আছে, কিন্তু ওই যে একটা ভয় থেকে যায়। মানে ওই যে শিক্ষকের যে একটা মনোভাব, জি জি, স্টুডেন্টদেরকে যেভাবে আসলে সেভ করে রাখার একটা মানসিকতা তৈরি হয়, সেটা আসলে এখানেও ঠিক সেভাবেই কাজ করছে। আমি সবসময় ওদেরকে আগলে রাখি, এবং কি আমি চাই যে ওরা ভালোভাবে নিজের জীবনটাকে গড়ুক, নষ্ট না হোক, সেই দিকে আমি সবসময় দৃষ্টিগোচর করে রাখি, ইনশাল্লাহ। মিজান ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আমাদের আড্ডাটা বেশ জমজমাট হতে যাচ্ছে, এবং শুরুতেই তো একটা দারুণ গান শুনলাম। এবার কোন গানটি শুনবো? এবার সালাম সরকারের একটা গান আছে, এটা আমি অনেক সময় গাইতাম মুরব্বীদের, যেগুলো গায়ে সবার মন জয় করে সেগুলোই গাবো। এখান থেকে পারি না আর পারি না একটা গান, এটা সবাই গায়, আমাকে দেখলেও বলে যে কখনো কখনো কোনো জায়গায় যে পারি না শিল্পী হয়েছে। আমি এই গানটা এরকম করেও বিভিন্ন এই গানটা আপনাকে এত জনপ্রিয়তা দিয়েছে, আপনার কাছে সবাই এই গানটা শুনতে চায়। হ্যাঁ, তাহলে আমরাও শুনি। ঠিক আছে। ওই আমি হয়তো 2 দিন পরেই মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তাল বাহানা রে, বুঝলাম না রে এক রতি, আমার ঘরের রমণী যেন কালে নাগিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলে কি চিনে না বাজার আমারে রে, আমি পারি না আর পারি না, ওই আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি, এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে এক রতি, আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি রে, রমণী যেন কাল নাহি, ঘরের রমণী যেন কাল নাহি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলে চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না।
আমার শিশুকাল তাই ছিল ভালো রে ভাই, থাকতাম মায়ের কোলে। ছিল না সংসারের জ্বালা, সবই থাকতাম ভুলে। আমার শিশুকাল তাই ছিল ভালো, থাকতাম মায়ের কোলে রে। থাকতো না সংসারের জ্বালা, সবই থাকতাম ভুলে। দেখা দিল জৈবনে বাতাস থাকছে আগুনে রে। দেখা দিল জৈবনে বাতাস লাগছে আগুনে। আরে দেখা দিল জৈবনে বাতাস থাকছে আগুনে। পুরি প্রেম ফাগুন পিছু ভাই ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না। Hey! ওই আমার পুত্র কন্যা শুভ শান্ত বিয়ে দিন কাটা। রাউনের আগুনে আমি পুরে হলাম ছাই। আমার শিশুকাল তাই ছিল ভালো, থাকতাম মায়ের কোলে। থাকতো না সংসারের জ্বালা, সবই থাকতাম ভুলে। এখন দেখা দিল জৈবনে বাতাস থাকছে আগুনে রে। দেখা দিল জৈবনে বাতাস লাগছে আগুনে। দেখা দিল জৈবনে বাতাস থাকছে আগুনে। পুরি প্রেম ফাগুন পিছু ভাই ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না। ওই আমার পুত্র কন্যা শুভ শান্ত বিয়ে দিন কাটা। শাওনের আগুনে আমি পুইরা হইলাম ছাই। আমার পুত্র কন্যা শুভ শান্ত বিয়ে দিন কাটাই রে। ফাগুনের আগুনে আমি পুইরা হইলাম ছাই। এইটা শুনে না কথা, এই মনে ব্যথা রে। শুনে না কথা, এই মনে ব্যথা, সালামের যন্ত্রণা সইল না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না। আসলে আমাদের জীবনটাই এমন, জীবন পথে চলতে গেলে আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে যাই, তবুও জীবন চলতে থাকে এবং জীবন চালিয়ে নিতে হয়। মিজান ভাই, আপনি আপনার পাগলামির কথা বলছিলেন এবং এই যে পরিবার, চারপাশের পরিবেশ সব কিছুর সঙ্গে যখন পাল্লা দিয়ে আপনাকে এই গানের চর্চাটা করতে হয়, সেটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে এই পথটা চলতে গিয়ে সবচেয়ে কঠিন বিষয় কি মনে হয়েছে আপনার কাছে, সেই বিষয়টা জানতে চাই। আসলে আমি স্পেশালি গানটা শেখার জন্য যে একটা জায়গা থাকে, বিভিন্ন একাডেমি থাকে, উস্তাদ থাকে, আমার এগুলো কিছু নেই। আমি কোনো প্রাতিষ্ঠানিকভাবে তাল, লয়, সুর, সঙ্গীত কিচ্ছু আমার ভিতরে নাই। আমার ভিতরে একটা আছে, সেটা হচ্ছে শুধু সঙ্গ। আমি সঙ্গ করতে করতে এই পর্যন্ত। আমার এক বড় ভাই আছে সুজন বাউলা, কালীহাতির, খুব ভালো গান করে। তার কাছ থেকে বসছি, তার পিছনে গেছি, ঘুরতে ঘুরতে শেখা। এটা হতে পারে যে হয়তো আল্লাহ আমারে গাওয়ায়, আমি গাইতে পারি। এমনকি আমি আমাদের দেশের সুনামধন্য খ্যাতিমান যারা, তাদের আসরেও আমি
গেলে তারা আমাকে মানে গাওয়ার জন্য ডাকে, আমি গাইছি অনেক। মানে আপনার এই জার্নিটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, যেটা আসলে আপনাকে অনেক সময় মানসিকভাবে দমিয়ে দিয়েছে, পরবর্তীতে আপনি হয়তো আবার সেই নিজের শক্তিটাকে সঞ্চার করে গানটাকে আপনি নিজের করে রেখেছেন? আসলে আমি যদি আমার পারিবারিক দিকটাকে চিন্তা করি, তাহলে আসলে এই যে আমি আমি কিন্তু খুব কষ্টে, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি 3 ব্যাচ স্টুডেন্ট পড়াইয়ে আমি ধাপ করে গোসলটা শেষ করে আমি স্কুলে চলে যাই। স্কুল আমার বাসার সাথেই, যাইয়া সেখানে 4টা পর্যন্ত থাকতে হয়। বাসায় আসার পরে আরও 2-4 জন পোলাপান চলে আসে, ওদেরকে পড়াই যতটুকু পারি। পড়ানোর পরে আমি মাগরিবের আজান যখন দেয় তখন আমি চিন্তা করি যে আজকে কোন দিকে যাওয়া যায়। আচ্ছা, এই যে অলমোস্ট সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে স্টুডেন্ট, স্কুল এগুলোর মাঝে থাকতে হয়, মানে আমাদের কি হয়, আমরা যখন সারাদিন কাজ করি আমরা একটু ক্লান্ত হয়ে যাই, একটু বিশ্রাম নিতে চাই, তো সেই বিশ্রামের সময়টাকে বিসর্জন দিয়ে আপনি গানের জন্য ছুটে যাচ্ছেন। জি জি। এই যে এত আত্মত্যাগ যে গানের জন্য, সেই গান থেকে আসলে কি পেয়েছেন? গান থেকে কিছু বন্ধু বান্ধব আরও দূরে সরে গেছে, তাদের সময় দিতে পারি নাই। অনেকের জন্মদিন, অনেকের বাসায় আমরা সব মিলে গ্রামের মধ্যে একত্রে রান্না করে পিকনিক খাওয়ার অভ্যাস ছিল খুব। আমার মানসুর চাচা ছিল, জাহিদ ভাই ছিল, জাহিদ ছোট গ্রামে এটা বেশ ভালো প্রচলন। সব সময় এইদিকে খিচুড়ি রান্না হচ্ছে, এদিকে গান গাচ্ছি, এগুলো সব হারাই ফেলছি। মানে এখন আর আত্মীয় স্বজন খুব, আর আমার শ্বশুরবাড়ি পরিবার পরিজন যারা, এটা এরা আমাকে টোটালি চায় না যে আমি এগুলো না করি, কিন্তু কিছু ফিলিংস আসলে বলে বোঝানো যায় না। এটা কখনো আপনি আপনি ঘুরতে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, বুঝলাম যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এমন হয়েছে যে আপনার বাবা মা, মানে আপনার পরিবার বা আপনার শ্বশুরবাড়ির পরিবার থেকে এই গানের কারণে আপনার সঙ্গে সম্পর্ক বন্ধ রেখেছে? এটা অনেকভাবেই কথা আলোচনা হইলেও আমি এরকম একজন মানুষ, আমি আমার ওয়াইফকে চিনি, সে আমাকে ছেড়ে কখনোই যাবে না। আর মানে গানটা দিয়ে আপনি সবার মনটা জয় হ্যাঁ হ্যাঁ করতে চান? অবশ্যই, তারাও এক পর্যায়ে বুঝে। আর আমার চাচা মরহুম শামসুল হক মাস্টার সাহেব, উনি বড় বড় বাউলদেরকে ডেকে নিয়ে এসে গান শুনতেন, তাকে দেখতে দেখতে আমার পথ চলা। এটা একটা, সে মারা যাওয়ার পর থেকে আমি পাগলটা হয়েছি। হ্যাঁ, তবে গান ভালোবাসি, এটা আমার জগতে, আর আমার দায়িত্বের জগতে আমি খুব সচেতন থাকার চেষ্টা করি। আচ্ছা, যেহেতু চাচার অনুপ্রেরণায় এবং চাচাকে দেখে আপনার এই গানের জগতে আসা, আমরা চাচার আত্মার মাগফিরাত কামনা করছি। তাকে উৎসর্গ করে এবার একটা গান শুনতে চাই। আল্লাহর বান্দা নবীর উম্মত, নবী গো আমার নবীজি, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন করনি। আল্লাহ আলা যারাই তারাই করে রে পাগলামি। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা গো আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন আসগরনি। আল্লাহ আল্লাহ যাহারা তারাই করে রে পাগলামি। আল্লাহ আল্লাহ যাহারাই তারা করে রে পাগলামি। নবীর দন্ত শহীদ হইল উহুদের ময়দানে, সেই কথাটা পাগলা বেটায়
কইরা জানে নবের দন্ত শহীদ হইল উহুদের ময়দানে সেই কথাটা পাগলা বেটায় কেমন কইরা জানে নিজের দন্ত ফেলে পাগলা নিজের দন্ত ফেলে পাগলা নিজের দন্ত গো নিজের দন্ত ফেলে পাগলায় দেখাইল তার পাগলামি আল্লাহ আল্লাহ সারা তারা করে রে পাগলা আল্লাহ আল্লাহ সারা তারা করে রে পাগলা দিনের নবী ডেকে বলে শেরে আলী রে আমার গায়ের জুব্বা দিও যস্করণে পাগলা রে নবী ডেকে বলে শেরে আলী রে আমার গায়ের জুব্বা দিও যস্করণে পাগলা রে জুব্বা পায়া পাগলার বেটা পায়া পাগলার বেটা জুব্বা পায়া গো জুব্বা পায়া পাগলা বেটায় দেখাই তার পাগলা রে আল্লাহ আল্লাহ তারা তারা করে রে পাগলা আল্লাহ আল্লাহ তারা তারা করে রে পাগলা অস্করণের মাঝিলে অন্ধ এই দুনিয়ায় টাকাতে ভরিয়া পাগলায় তাকে দেন খায় পাগল রে মায়ের অন্তর দিব অন্ধ এই দুনিয়া জাকাতে ভরিয়া পাগলায় তাকে দেন কানায় মায়ের আদেশ পায়া পাগলা মায়ের আদেশ পায়া পাগলা মায়ের আদেশ গো মায়ের আদেশ পায়া পাগলায় উঠায় নবীর বিছানে আল্লাহ আল্লাহ তারা তারাই করে রে পাগলা আল্লাহ আল্লাহ তারাই তারা করে রে পাগলা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর
মিজান ভাই, গানের কথায় যখন মায়ের কথা বলছিলেন তখন আপনার গলাটা যেমন ধরে আসছিল এবং একটা ভিন্ন আবেশ কিন্তু দেখতে পেলাম। এখন আপনি বাবা হয়েছেন, আপনি এখন বাবার ভারটা বুঝতে পারেন। তো উপলব্ধিটা আসলে কেমন যে বাবা মাকে তো আমরা যেভাবে চিন্তা করি এবং বাবা মাকে আমরা যেভাবে বুঝতে চাই না, বাবা হওয়ার পর সেই উপলব্ধি যখন পাল্টে যায়, এখন নিজের বাবা মাকে নিয়ে আপনার কি মনে হয়? আসলে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এরা দেশের বাইরে সেটেল। ওরা কখনো কখনো আমাকে ফোন করে মাঝে মধ্যে একটু খোঁচা দেয়, কয় যদি দেশের বাইরে চলে আসতে পারতি তাইলে হয়তো অনেক বড় কিছু করতে পারতি, অনেক টাকা ইনকাম করতে পারতি। আমি হয়তো কয়েকবার ট্রাইও করছি, আমার যে হাতের একটা আঙ্গুল নাই, ছোটোবেলায় কেটে গেছে, এই জন্য আমার হয়তো এই মানে ধরা খাইতে চাই নাই যতগুলো টাকা খরচ করে যাব। তবে আমি দু একটা বন্ধু বান্ধবকে উত্তর দিছি যে তোমাদের প্রচুর টাকা পয়সা ইনকাম করো, এটা ঠিক আছে। আমি আমার বাবা মা, আমার বউ বাচ্চাদেরকে নিয়ে একটা সংসারে খাই না খাই যেভাবেই থাকি, দুমুঠো খেয়ে পরে গান বাজনা নিয়ে যেভাবে আছি, তাদের সঙ্গে আছি। আমার মনে হয় যে আমার ব্যাংক ব্যালেন্স বলতে আমার বাবা মা, যে পরিবার পরিজন নিয়ে যে যতটুকু সময় পারি করা, এই সম্পদটাই আমার ব্যাংক ব্যালেন্স। আমার উইদাউট কোনো টাকা পয়সা 10 টাকা ক্যাশও করি নাই, গানের পিছনে যতটুকু পারছি খরচ করছি। এই জন্য প্রত্যেকটা মানুষ না, আমার পরিবার পরিজন সবাই আমার উপর বিরূপ হইলেও যখন এই যে আপনাদের মাঝে এখন টুকটাক যখন গাই, তখন দেখি যে এখন 2-4 জনের ভালোও লাগা শুরু করছে। কিন্তু আমি তো ওই রকমভাবে পারতেছি না। প্রত্যেকটা সময় আমি কাজ করি, তারপরেও পারতেছি না। চেষ্টা করি গানের সাথে থাকার জন্য। অরিজিনালি সাধু বৈষ্ণবদের ওখানে বসি, গিয়ে আসলে আমার মতন করে বসি, আমি আমার পাওয়ার জন্যই যাই। আমি কাউকে কিছু দিতে পারি নাই জীবনে, আমার পরিবারকেও দিতে পারি নাই, কিছুই না। পরিবারের জন্য শুধু ওই মাঝে মধ্যে বকা খাওয়া, এগুলোই যা ফরমাল কথা আমি তাই বললাম, এর বাইরে কোনো কিছু নাই। এই যে গান গাইছেন, গান গাওয়ার পাশাপাশি তো গান লিখছেনও, জি, এবং চেষ্টা লেখা কম আমি হয়। যতটুকু জানি আপনার লেখা কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। একটু সেই গল্পটা জানতে চাই। আসলে আমি 2টা গান আমি লিখছি, লেখার পরে একটা জায়গায় গাইছিলাম। অনেকেই বলছে যে এই 2টার ভিতরে এই একটা গান এত ভালো যে এই গানটা তুমি একটা সময় তোমার জন্য রেখে দাও, ভালো একটা জায়গাতে আমাকে গাওয়াবে। অনেকে আশ্বস্ত করে রাখছে, কাউকে শোনাই নাই। কিন্তু আমার সাথে যারা আছে তারা সবাই জানে যে গানটা খুবই ভালো। সেও বলছে আসার সময় রাস্তায় যে আপনি এই গানটা একসময় খুব হিট করবে। আমি আমার এই সেই নিজের আমার বাস্তবতার থেকে আমি আসলেই কেমন, এটা আমি কাউকে দোষ দেই না, সেইখান থেকে আমাকে নিয়ে উপলব্ধি করে আমি গানটা লিখেছি। অবশ্যই আমরা সেই গানটা শুনবো। গান শোনার পর তাহলে বাকি গল্প শুনি। ঠিক আছে। ওই আমি কারে দেব দোষে রে বন্ধু, কারে দেব দোষ, ওই আমি কারে দেব দোষে রে বন্ধু, কারে দেব দোষ। নিজের দোষে নিজে আমি হইতাছি বেহুশ। আমি কারে দেব দোষ রে বন্ধু, কারে দেব দোষ, আমি কারে দেব দোষ রে বন্ধু, কারে দেব দোষ। নিজের দোষে নিজে আমি হইতাছি বেহুশ রে, নিজের দোষে নিজে আমি হইতাছি বেহুশ। তথা কর্ম নাই রে ভালা, যতই তাকাই সব জায়গাতে জ্বালা রে মন, সব জায়গাতে জ্বালা। জন্ম আমার যথা তথা কর্ম নাই রে ভালা, যতই ঘুরি সব জায়গাতে জ্বালা। জীবন
দেব দোষ আমি কারে দেব দোষ বন্ধু কারে দেব নিজের ভুলে নিজে আমি হইতাছি বেহুশ নিজের ভুলে নিজে আমি হইতাছি বেহুশ সাত পাইলাম না উঠতে বসতে মনটা পাগল পারা বিধান বাংলা ঘুরতে ঘুরতে হইছে দিশে হারা রে মন হইছে দিশে হারা রে মন দিশে হারা রে মন হইছে দিশে হারা সাত পাইলাম না উঠতে বসতে মনটা পাগল পারা বিধান বাংলা ঘুরতে ঘুরতে হইছে দিশে হারা রে মন হইছে দিশে হারা আজরাইলা শিবে যেদিন খাইব না রে ঘোষ পাগলা আজরাইলা শিবে যেদিন খাইব না রে আইনে আজরাইলা শিবে যেদিন থাকবে না তোর বিধান বাংলা নিজের বলে হইতাছে বেহুশ রে নিজের বলে নিজে আমি হইতাছি বেহুশ আমি কারে দেব দোষ রে বন্ধু কারে দেব দোষ আমি কারে আমি কারে দেব দোষ রে বন্ধু কারে দেব দোষ নিজের বলে নিজে আমি হইতাছি বেহুশ রে নিজের বলে নিজে আমি হইতাছি বেহুশ রে নিজের ভুলে নিজে আমি হইতাছি বেহুশ। দারুণ। এই যে গানে গানে নিজের জীবনের গল্প বলার যে প্রয়াস আপনার, এবং গানের মাঝখানেও বলছিলেন মিজান পাগলা, মানে নিজের সঙ্গে যে পাগলামিটা আপনি জুড়ে দিয়েছেন সেটা গানের মাধ্যমেও শ্রোতাদের মাঝে বেঁচে থাকবে। এবং আমি একটু আগে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনার লেখা কোনো গান যেটা খুব জনপ্রিয়তা পেয়েছে, সেই গানটার গল্প জানতে চাই। আমার একটি গান আছে, আমি দুপায়ে পড়েছি বেরি, তোমরা আমায় ডেকো না, নিজেকে আমি পাল্টে ফেলেছি, তোমরা আমায় ডেকো না, কত অলি আউলিয়ার সাথে ঘুরলাম আমি জগৎ ভরে, তাদের আকার আয়তন আকৃতি আমি আজও বুঝলাম না। এই গানটা গেয়েছিলাম, গাওয়ার পর অনেকেই না করেছে যে আপনি আপনার গানটা একটু অন্যরকম হয়ে যায়, একটু আধ্যাত্মিক ধারণা, আধ্যাত্মিক হয়ে যায়, আবার অনেকের একটু হয়তো কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের সাথে লেগে যায়। কিন্তু গানটা আমি এখন যদি গাইতে যাই, অনেকের একটু, আমার সিনিয়র যারা আছে তাদেরকেও এই গানটার ভিতরে একটু হয়তো আপত্তি থাকতে পারে, এই জন্য আমি একটু গানটা, আপত্তি থাকতে পারে, এই জন্য আমি আর গাই না। এছাড়া আর কোনো গান? এছাড়া একটা গান আমি পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, এই গানটা আমি একটা একাডেমির থেকে এক লোকের ডায়েরিতে লেখা দেখছিলাম, লেখা দেখার পরে গানটা আমি দেখলাম, দেখার পরে ভাবলাম, ভিতরে গানটা একদম সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পরে এই যে আমার ভাগিনা লাগে সম্পর্কে আলামিন, ওদের সাথে আমি আলাপ আলোচনা করতে যাই, আড্ডা গান মানে করতে গিয়ে ভাবের তরি যে টিমটা, গানের দলটি টিম, আছে, হ্যাঁ আমার ভাগিনা ওরা, আলামিনের এই গানটা খুব ভালো লাগলো, ভালো লাগার পর বললো যে মামা আমাকে একটু দেন গানটা, তো আমি দিলাম, আলামিন গাইলো, গানটা খুব সুন্দর, মানে গানটি তো বেশ জনপ্রিয়, জনপ্রিয়, হ্যাঁ পিঞ্জর ভেঙে পাখি আমার। আমরা তো আলামিনের কণ্ঠে গানটি শুনেছি এবং শ্রোতারা বেশ পছন্দ করেছে, এবার আমরা আলামিনের মামা মিজানের কণ্ঠে শুনবো। ঠিক আছে। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কোন জবনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কোন জবনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার
তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। আরে আমার দেহ ঘর যতন করে করি, একদিন পাখি চলে যাবে তাহার আপন বাড়ি। আমার এই দেহ ঘর যতন করে করি, একদিন পাখি উড়ে যাবে তাহার আপন বাড়ি। চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, আদিয়ে আমারে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে। মাটির ঘরের পোষা পাখি একদিন যাবে ওরে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। মাটির ঘরের পোষা পাখি একদিন যাবে ওরে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। চলে যাবে অচিনপুরে, চলে যাবে অচিনপুরে, চলে যাবে অচিনপুরে, কাঁদিয়ে সবাই বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে। আরে পাখি আমায় দিয়ে গেল সাদা মাটির কাপড়, বাবা ভাইয়া দিও সজো কেঁদে হবে পাখি আমায় দিয়ে গেল সাদা মাটির কাপড়, বাবা ভাইয়া দিও সজো কেঁদে হবে পাগলা মুসা হইবে পাগলা মুসা হইবে পাগলা মুসা হইবে বিদায় লগনে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে।
সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে 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 ঘুরি তার সন্ধানে। শ্রোতারাও আপনার সন্ধানে ছুটে আসে শুধুমাত্র আপনার গানের টানে। ধন্যবাদ। মিজান ভাই, আজকে আপনার জীবনের অনেক গল্প আমি শুনলাম জি। এবং কিছু মধুর, কিছু নির্মমতার, সব কিছু মিলেই আমাদের জীবন। কিন্তু এই যে এতগুলো মানুষ আজকে আপনার সঙ্গী হয়েছে, আপনার ভালোবাসার টানে তারা আজকে এই জায়গায় এসেছে, একটু তাদের সঙ্গে পরিচয় হতে চাই। আমার ডান পাশে হচ্ছে প্রিন্স ভাই, আমার জুনিয়র, ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করা বেকার যুব, স্কুল চালায়, পাশাপাশি দোতারা প্লে করার চেষ্টা করে, কখনো কোনো বড় মঞ্চে গায়নি। পাশে আতিকুর, ও স্টুডেন্ট, মাত্র এসেছে পরীক্ষা দিল, আমার স্টুডেন্ট, চলছে এরকম যাই কিছু করতেছে। শুধু আমার এই গুরুজনটা, উনি একজন দরদির সন্তান, ওনার বাবা এই গান ভক্ত ছিল, ওনার মাধ্যমে অনেক দামি সিঙ্গার, ওনার ওয়াইফ ঝুমুর সিদ্দিকী সৃষ্টি হয়েছে ওনার হাতে। আমি তার সাথে সঙ্গ করে এই তাল্য এগুলো সব কিছু ঠিক করে এখন যেটুক পারি স্বাভাবিক হয়ে গেছি। আর ওই যে পাশে ইমন অনেক খমক বাজাচ্ছে, খুবই মিষ্টি ছেলে, পরিবার পরিজন, গায়ে বাতরেই জীবনযাপন। পাশে ছোট ভাই পলাশ, আর আমাদের রিপন ভাই ঢুলে, সবাই একই এলাকার। সকাল বিকাল চা খাচ্ছি, গান হলে এই ঢোল তাবলা নিয়ে আসা, যার যার মতো বের হয়ে আসছি। আর ভাইয়ের একটা একাডেমি আছে, সেখানেও বসি। যেহেতু সবার সঙ্গে পরিচয় হলো, সবার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। লালন ভাই, যেহেতু আপনাকেও আমরা পেয়েছি এবং এমন একজন গুণী মানুষকে পেলে তার একটা গান না শুনলে অপূর্ণতা থেকে যাবে। এবার আপনার একটা গান শুনতে চাই। আমি রাধারমন দত্তের একটি গান করার চেষ্টা করছি। তোমারে না দেখলে রাধা জীবন কেমনে বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধা, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে কদম ডালে বৈশারে বন্ধু আগো, কদম ডালে বৈশারে বন্ধু আগো, শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাদা বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোরে দেখিবার মনে লয়, আমার মুর্শিদ দয়াময়,
দয়াময় তোমার দেখিবার মনে তোমার না দেখলে রাধা তোমার না দেখলে রাধা কি গো কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার আমার কেমন দয়াময় তোমার দেখিবার আমার মুর্শিদ দয়াময় তোমার চমৎকার, মানে যত গান শুনছি শুধু মুগ্ধ হয়ে শুনছি। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ঘাসের উপর বসে মাটির গানগুলো যখন শুনছি, রাধারমণ দত্তের গান শুনলাম, সব কিছু মিলে সময়টা এত দ্রুত চলে যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে তো আসলে আমাদেরকেও বিদায় নিতে হয়। আমরা আসলে অনেক সময় ধরে আড্ডা দিচ্ছি, গান শুনছি। আশা করছি আমার যেমন ভালো লাগছে আমার দর্শকদেরও ঠিক ততটাই হৃদয় ছুঁয়ে যাবে। তো মিজান ভাই, যেটা বলছিলাম যে আসলে সময়ের সঙ্গে আমাদেরকেও বিদায় নিতে হবে। আমরা তো অবশ্যই বিদায় নিব, তার আগে জানতে চাই, জীবনের অনেক গল্প তো বলে ফেললেন, এমন কোনো স্বপ্ন যে স্বপ্নটা আপনি অবশ্যই পূরণ করতে চান? আমার একটা স্বপ্নই, এই গানটা ভালোবাসি, গানটার সাথে থাকবো, পাশাপাশি বাচ্চা দুইটা মানুষ করা। এর বাইরে আমার গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো দরকার নেই। সম্মানের সহিত জীবনটাকে, সবাইকে ভালোবাসে জীবনটাকে পাড়ি দিতে চাই, আর বাচ্চাগুলো মানুষ করতে চাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মিজান ভাই, আপনার সঙ্গে আড্ডা দিয়ে, আপনার গান শুনে এবং এই যে একটা এত বড় টিম, আপনাদের সবার সঙ্গে একটা সুন্দর সময় কাটিয়েছি। আশা করব আমরা যাওয়ার সময়টাও সুন্দর করতে, এবং যেহেতু অনেক গান হলো, আড্ডা হলো, আমাদের বাড়ি যাওয়ার সময়টাও একটা গান দিয়ে শেষ হোক। এখন শেষ গানটি হচ্ছে মরহুম রশিদ সরকার সাহেবের গান। এটি গানটা খুবই চমৎকার। এটা অনেক দিক থেকে নেওয়া যায়, প্রেমের, বিরহের, আনন্দের, যে যে দিক থেকে নেয়। আর পরিশেষে যেহেতু বিদায়ের মুহূর্ত, আমি শুধু ফোক গান যারা করে, এই মুর্শিদি দরবারি গান যেগুলো আমরা করে থাকি, এগুলোর ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন, অনুরোধ সবার কাছে, সারা বাংলাদেশে যারা গান বাজনা করে থাকেন, সেটা হলো যে আমরা পবিত্র উরস মুবারক লিখি, পবিত্র ইসালে সোহাবের মাহাবিল লিখতেছি, তারপরে জিকিরে নায়েবে রাসুল, এগুলো লিখে আমরা গানের দরবার শুরু করি। প্রথমত আমরা সেখানে মোনাজাত করে তারপরে আমরা গান শুরু করে দেই। কিন্তু গানগুলোকে গাওয়ার জন্য যাদেরকে আমরা মঞ্চে তুলে দেই, যেখানে কোরআন তেলাওয়াত হলো, সুন্দর পবিত্রতা, শানে নবীদের শানে গান হবে, সেইখানে কিছু আমরা মেয়ে ভোকালিস্ট আমরা এনে দাঁড় করাই। তাদের পোশাকটা যদি দয়া করে, যেহেতু পবিত্রতার আসর, একটু সাবধান, একটা আমাদের মা বোনদের মতন যেন দেখা যায়, এরকম পোশাক পরে যদি আপনারা গান গান, বাংলাদেশের এই ফোক গানগুলো টিকে থাকুক, এইটা আপনাদের কাছে দাবি। প্রকৃত সুন্দর গানগুলো যেন পবিত্রতা বজায় রেখে গাওয়া যায়। তো যেখানে আমরা জিকির করলাম, আমরা নবীর শানে গান গাইতে পারি, আমরা বড় পীরের নামে গান গাইতে পারি, আমরা কিছু সাধু লালন সাজি এদের গানও আমরা গাইতে পারি, কিন্তু সেখানে আমরা যাদেরকে উঠাচ্ছি তাদের কাছ থেকে আমরা প্রকৃত ফোক গান পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ তাদের দিকে মানুষের অন্য দৃষ্টি আকর্ষণ হয়। এই জন্য এই দিকটাকে যদি ঠিক করা যায়, বাংলাদেশের বাউলদেরকে সকল মানুষ, সার্বজনীন মানুষ সম্মান এবং পূর্বের মতন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় দেখবে, এইটুকু আশা থাকবে আপনাদের কাছে। সেইখান থেকে রচিত সরকার একটা গান, পাগলামি গান, সবাই পাগলামি করতে করতে গিয়ে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে, সময় টিভিকে, শুভবাইকে সবাই যেন দোয়া চাই। ধন্যবাদ। মন জোরাইলো, প্রাণ জোরাইলো আমার, আরো জোরাই আখি, সব কিছু হারাইয়া গেছে আমার, নাই রে কিছু বাকি। প্রেমের রশি গলায় বাঁধা, প্রেমের রশি গলায় বাঁধা, প্রেমের রশি গলায় বাঁধা আমায় টাইনা টাইনা মারলো। প্রথম দেখারে পালতার ভালোবাসতে হইল, প্রথম দেখারে গলে ভালোবাসতে হইল। তুই চোখের ইশারা দিয়া, ইশারা দিয়া, তুই চোখের ইশারা দিয়া আমায় পাগল কইরা দিল।
প্রথম দেখারি তার ভালোবাসতে হইল আরে প্রথম দেখারি কনে ভালোবাসতে হইল কে জানি তো বন্ধু আর প্রেম পালার সাইতে ভালো নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইলো ওরে কে জানি তো বন্ধু আর প্রেম পালার সাইতে ভালো নতুন প্রেমে মন মজায়া পাগল বানাই জানি কপালে আছে জানি কি কপালে জানি কপালে আছে এমন দশা প্রথম দেখারি মনে ভালোবাসতে হইল প্রথম দেখারি তাকে ভালোবাসতে হইল কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া রাত্রি যাই মোর বিষের মতন কান্দিয়া কান্দিয়া বলে তাই তো বন্ধুর আসার পথে থাকবো যে বাসর এই ভক্তিয়া কোনদিন জানি আসবে রে মন রসিদ রই প্রেমের বাসো রসিদের সাজানো বাসর কেন প্রথম দেখারি তার ভালোবাসতে হইল প্রথম দেখারি করে ভালোবাসতে হইল তুই চোখেরই সাদা দিয়া চোখেরই সাদা দিয়া চোখেরই সাদা দিয়া আমার পাগল হইয়া গেল তাহারে তার ভালোবাসতে